ডিয়ার বিয়াস, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা এই 2026 সালে আপনারা তারাবাইম মাছের পোনা চাষ করতে ভয় পাচ্ছেন, যে তারাবাইম মাছ চাষ করে পুকুরে পাওয়া যাচ্ছে না, বা যে পরিমাণ তারাবাইম মাছ আপনারা পুকুরে দিচ্ছেন সেই পরিমাণ মাছ আপনারা পাচ্ছেন না, তো আজকে আপনাদের মাঝে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো তারাবাইন মাছ চাষ করে যে কারণে পুকুরে পাওয়া যায় না, সেই কারণ মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা পুকুরে মিশ্র চাষ করতে চান। তো মিশ্র চাষ করার ক্ষেত্রে দেখা যায় রুই, মৃগেল বা কাতলা বা রাক্ষসীয় জাতীয় মাছ আপনাদের পুকুরে আছে, কিন্তু আপনারা পুকুরে মাছ দিচ্ছেন কিন্তু সঠিক পরিমাণে মাছ পাচ্ছেন না। কারণ দেখা যায় কাতলা মাছ বা রুই মাছ আপনার 7-8 কেজি বা 1-1.5 কেজি থাকে, ওই তারাবাইম মাছের পোনা কিন্তু অটোমেটিক তারা খেয়ে ফেলে, পানির সাথে মিশে চলে দেয় তাদের মুখে। তো এই কারণে তারাবাইম মাছ আপনারা সঠিকটা পাচ্ছেন না। তো সঠিক দুধে আপনারা সঠিক মিশ্র পদ্ধতিতে চাষ করতে চান, তারাবাইম দুধে সঠিক পরিমাণে আপনারা পাইতে চান, তাহলে আপনার তারাবাইম মাছের সাথে মিশ্র পদ্ধতিতে ট্যাংরা বা গুলশা বা শিং মাছ আপনারা চাষ করতে পারেন। তাহলে দুধে আপনারা দেখা যায় 40 থেকে 50 হাজার মাছ আপনারা পুকুরে দিয়ে থাকেন। মিনিমাম আপনারা 40 হাজার হইলেও পান আপনারা পুকুরে পাবেন। ধরেন 50 হাজার পান আপনি দিলেন, 6 মাস বা 7 মাস পরে আপনি পুকুর খেউ দিয়ে দেখবেন পুকুরে আপনারা 40 হাজার মাছ হলেও পাবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চাষিরা বলে যে ভাই আমি পুকুর থেকে মাছ জাল দিয়ে খেউ দিয়ে ধরতে পারি না, পুকুর শুকায়ও ধরতে পারি না। তো আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি, আপনারা পুকুরে পানি থাকা অবস্থায় আপনারা 40% মাছ পুকুর থেকে ধরতে পারবেন তারাবাইম মাছ, আর বাকি 60% মাছ আপনাদের ধরতে হবে পুকুরে। পানি রাখবেন 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট পানি রেখে, একটা মেডিসিন আছে যা মাছকে অবশ করে রাখে, অজ্ঞান হয়ে থাকে। তো ওই অজ্ঞান অবস্থা থাকার ফলে মাছটা আপনার কাদার ভিতর থেকে সবগুলো চলে আসে। তো ওই অবস্থায় আপনারা পুকুরে একটা খেয়াল দিয়ে আপনারা সম্পূর্ণ মাছ পুকুর থেকে ধরতে পারবেন। অনেক ক্ষেত্রে যে এই সিস্টেম অনেকজনে না জানার কারণে দেখা যায় বলে ভাই পুকুর শুকাইছি, কাদার মধ্যে কোনো মাছ নাই, কোনো মাছ পুকুরে পাইতেছি না। তো এটা হচ্ছে এই তারাবাইম মাছটা পুকুরের কাদার মধ্যে তারা বসবাসের তৈরি করে, গর্ত তৈরি করে, ওই গর্তর ভিতরে তারা সব মাছ ওইখানে থাকে, যার কারণে পুকুরটা শুকিয়ে গেলে এই মাছগুলো ওই গর্তর ভিতরে থেকে মারা যায়। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন। আর যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ লাগে তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারবেন। তো আশা করি সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।